মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ওয়াশিংটন সংলাপ ও আলোচনায় প্রস্তুত, তবে ইরান এখনও আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তিনি এ মন্তব্য করেন। রুবিও বলেন, ইরান যদি আন্তরিক হয় আমরাও আন্তরিক, কিন্তু যদি তারা আন্তরিক না হয় তাহলে নিজেদের স্বার্থ এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নৌপথ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। তার মতে, আন্তর্জাতিক জলপথ বন্ধ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া সহ বিশ্বের অন্যান্য অঞ্চলেও এর নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। রুবিওর এ বক্তব্য এমন এক সময়ে এলো যখন হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং নৌপথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে বৈঠকে আসিয়ান ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করুক। রিপাবলিকান ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান মেয়াদ। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মনে করেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইনফান্তিনোর গ্রহণযোগ্যতা এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার দক্ষতা তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য সম্ভাব্য যোগ্য প্রার্থী করে তুলতে পারে। ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি, ফিফা প্রধান বিশ্বজুড়ে সমাদৃত একজন ব্যক্তি এবং অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে মানুষকে একত্রিত করার অসাধারণ সক্ষমতা তার রয়েছে। 2025 ক্লাব বিশ্বকাপ এবং 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান করার পর তাদের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে নাম লেখাতে ইনফান্তিনো ফিফার দায়িত্ব ছাড়তে আগ্রহী কিনা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা করেছেন কিনা সে সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রার্থীকে প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যদের সুপারিশ পেতে হয়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়। এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির নামও আলোচনায় রয়েছে। ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ব বিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পাওলি ইনফান্তিনোর সম্ভাব্য প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। তার মতে, ফিফার মতো বড় আন্তর্জাতিক সংস্থা পরিচালনার অভিজ্ঞতা ইনফান্তিনোর নেতৃত্ব গুণের প্রমাণ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে। বাংলাদেশ সময় 9টা 30 মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম $1 বা 1.1% বেড়ে ব্যারেল প্রতি $92.1 পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 82 সেন্ট বা 1% বেড়ে ব্যারেল প্রতি $85.16 লেনদেন হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনীর দক্ষিণ ও পশ্চিম ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে
হামলা এবং এর জবাবে ইরানের বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর আগে মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ব্যারেল প্রতি ৯১.১ ডলারে লেনদেন শেষ করে। একই দিনে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৪.৯১ ডলারে স্থির হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করলেও তা বাস্তবায়নের স্বাধীন আইনি এখতিয়ার নিউ ইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপিত হিসেবে আখ্যায়িত করেন মামদানি। তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কিনা তা প্রযোজ্য আইনের অধীন তা সব দিক থেকে পর্যালোচনা করে দেখেছে তার প্রশাসন। তবে পর্যালোচনায় দেখা গেছে এই ধরনের পরোয়ানা বাস্তবায়নের এখতিয়ার কেবল মার্কিন কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের হাতেই রয়েছে। আইনি সীমাবদ্ধতার কথা বললেও ক্ষোভ প্রকাশ করেন মামদানি। বলেন, আমি সমানভাবে একটি বিষয় পরিষ্কার করতে চাই, বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক সিটিতে কোনো স্বাগত জানানো হবে না। এর আগে মামদানি জানান, তিনি নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করছেন। তার সেই মন্তব্যের জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে সফরকালে ইসরায়েলি নেতাকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের ওই বক্তব্যের পরেই মামদানির এই সর্বশেষ ঘোষণা এলো। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত।